নমস্কার, আমি শ্রী ধীরেন দত্ত। আজকে আমাদের জন্মকুণ্ডলীর শেষ রাশি মীন রাশি। এই মীন রাশি হচ্ছে সবার শেষ রাশি এবং জলরাশি। এই জলরাশি শেষ রাশি থাকায় এইখান থেকে আমরা অনেক কিছু শেষ হওয়া মানে আবার শুরু হওয়া, যেমন অমাবস্যা হলে পরে তারপরে আবার শুরু হয়ে যায় পূর্ণিমা যোগ শুরু হয়ে যায়। সে 15 দিনের দিনটা গুনতে গুনতে আমরা পূর্ণিমার দিনে পৌঁছে যাই। ঠিক তাই মীন রাশি জাতক জাতিকারা জলরাশি হলেও এরা সমুদ্রের জল, এদেরকে বোঝা খুব কঠিন। এরা ভীষণ কথা কম বলে, খুব সেন্সিটিভ মানুষ। এরা পরের উপকার করতে পারলে ভালোবাসে, পরের উপকার করার জন্য দরকার হলে জামা প্যান্ট খুলে শরীর থেকে দিয়ে দেবে। এরা সবাই পরিবার মা বাবাকে নিয়ে চলতে ভালোবাসে। তো আজকে বলার উদ্দেশ্য আমার এইটাই যে বহু দিন পর, আজকে বলতে পারা যায় প্রায় 30 বছর পর এই মীন রাশির ভালো দিন আসতে চলেছে। এতটাই ভালো দিন আসতে চলেছে যে মীন রাশির জাতক জাতিকারা বিশেষ করে পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, বিশেষ করে রেবতী নক্ষত্র দিকে যদি আমি বলি, তাহলে প্রথমে শেষে 27 নম্বর নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র। এই 27 নম্বর রেবতী নক্ষত্র দিয়েই আমি শুরু করছি। সেটা হচ্ছে যে এই নক্ষত্রের জাতকেরা সারা জীবন যে দুঃখী, আমাদের কিছু হলো না, আমাদের যদি সরকারি চাকরি হলো না, এটা করতে পারলাম না, বিয়ে থা হলো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি বলবো আজকে যে এই জন্য বলছি, সেটা হচ্ছে যে 2রা জুন থেকে বৃহস্পতি মীন রাশি বা মীন লগ্নের জাতকদের পঞ্চমে বৃহস্পতি ঢুকছে কর্কট রাশিতে ঢুকে বৃহস্পতি উচ্চস্থ হবে বা এখানে উচ্চস্থ হয়। যার দৃষ্টি পঞ্চম ঘরে ঢুকে দৃষ্টি দেবে, যেমন বৃশ্চিকের ঘরে দৃষ্টি দেবে, নবম ঘর ভাগ্য ঘর হিসেবে, আবার 10ম ঘর বৃহস্পতি। তাহলে দেখা যাচ্ছে মীন রাশির পঞ্চম ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, সেই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নবম ঘরে মানে বৃশ্চিক ঘরে। বৃশ্চিক হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল থেকে আমরা অনেক কিছু পাই, আমরা সবাই জানি। তো মঙ্গলে আবার মীন রাশির লগ্ন থেকে 10ম ঘরে দৃষ্টি দিচ্ছে। 10ম ঘরে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে, কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। তাহলে কর্ম আর ভাগ্য দুটো ঘরেই দৃষ্টি দিচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে 2রা জুন থেকে এই রেবতী নক্ষত্রের পড়াশোনার মন যোগ আসবে, মনের গতি বাড়বে, শিক্ষা দীক্ষা যেটা এতদিন ভাগ্য সাথ দেয়নি, হয়তো প্রচুর এই জাতক জাতিকারা প্রচুর পরীক্ষা দিয়েছে কিন্তু সফলতা পায়নি। কিন্তু এখন ভাগ্য সাথ দিচ্ছে বলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা মানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে পরে ভাগ্য তাকে সাথ দেবে। নাম্বার 2, যদি কারোর সরকারি চাকরি না হয়ে থাকে, সরকারি যোগ শুরু হলো। শুধু তাই নয়, সরকারি যোগ ডিসেম্বর পর্যন্ত তো থাকছেই, উপরন্ত আবার গোল্ডেন টাইম শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বরের পর থেকেই রেবতী নক্ষত্র। তাহলে যদি বিয়ে থা না হয়ে থাকে, বিবাহ যোগ থাকবে, সন্তানের যোগ থাকবে, এত সুন্দর ভালো ভালো যোগ থাকবে, মানে এরা বুঝতেই পারবে না যে আমাদের তো সারা জীবন দুঃখতেই গেল। আমাদের কি কোনোদিন ভালো হবে না? না, অবশ্যই ভালো হবে। আপনাদের আমি বলছি 2রা জুন থেকে ডিসেম্বর সরকারি চাকরি যেমন যোগ থাকছে, পড়াশোনা কম্পিটিটিভ পরীক্ষায় যেমন সফলতা আসবে, সন্তানদের শরীর স্বাস্থ্য দিক থেকে বলতে গেলে আগের থেকে তুলনায় ভালোই থাকবে। আগে যেমন সবসময়ের জন্য হয়তো পেটের সমস্যা, বেশিরভাগই পেটের সমস্যা ছিল, রেবতী নক্ষত্র বা মীন রাশির যে কোনো পূর্ব নক্ষত্রই হোক আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে কোনো নক্ষত্রেরই
পেটের সমস্যা ছিল, বিশেষ করে রেবতী আপু তো ছিলই। যাক, ভিডিওটা লম্বা না করে এইটাই বলার ছিল যে চিন্তা করবেন না, আপনাদের সরকারি চাকরি যোগ আছে, চাকরি যোগ রয়েছে, যে তেমনি বিবাহ যোগ রয়েছে, তেমনি সন্তানের যোগ রয়েছে, বাড়িঘর পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে, আত্মীয় স্বজনের থেকে বন্ধুত্ব বাড়বে, প্রিয়জনদের সাথে সম্পর্ক বাড়বে, সব মিলিয়ে আপনাদের গোল্ডেন টাইম শুরু হয়ে গেল। রাখছি, পরের ভিডিওতে আর কিছু আলোচনা করব।